আজকের আলোচনার বিষয় হচ্ছে পরনিন্দা। গীবত চুগলখড়ি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সমাজে আজকে যে পাপটা মানুষ বেশি করে থাকে সেটা হচ্ছে পরনিন্দার পাপ। আসলেই অপরের নিন্দা করতে, অপরের পরচর্চা করতে খুব ভালো লাগে। কোনোদিন সে নিজের দিকে তাকালো না যে আমি যার পরনিন্দা করছি, পরচর্চা করছি, তা দ্বারা সে মানুষ কষ্ট পাবে, ব্যথা পাবে, দুঃখ পাবে, এটা কোনোদিন চিন্তা ভাবনা করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদেও বলেছেন যে মানুষ পরনিন্দা, পরচর্চা যারা করে তারা হচ্ছে মৃত্যু ভাইয়ের গোশ খাওয়া যেরকম অপরাধ, মৃত্যু ভাইয়ের গোশ খাওয়া যেরকম, মাংস খাওয়া যেরকম অপরাধ, এটা যেমন নিকৃষ্ট কাজ, এটা যেন জঘন্য কাজ, যেরকম মানুষের পরনিন্দা, পরচর্চা করা এটাও নিকৃষ্ট কাজ, এটা হচ্ছে মহাপাপ। বড় পাপের দুভাগে বিভক্ত, পাপ দুই ভাগে বিভক্ত। তার একটি পাপ হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ, যা তওবা ব্যতীত ক্ষমা করেন না। দুই, মানুষের সাথে সম্পৃক্ত পাপ, যা তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ মানুষ যদি করে থাকে 60 বছর, 70 বছর, 80 বছর, পুরো জীবনটা যদি আল্লাহর সাথে পাপ করে থাকে, কোনো এক পর্যায়ে যদি আল্লাহকে বলে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, জিন্দগিতে আর কোনোদিন এ কাজ করবো না, তোমাকে রব বলে মেনে নিয়েছি, তোমাকে প্রতিপালক বলে মেনে নিয়েছি, জিন্দগিতে আর তোমার সাথে কোনো দিন পাপে জড়িত হবে না, আল্লাহ ক্ষমা করে দিবেন। মানুষের সাথে সম্পৃক্ত পাপ, সারা বছর যদি মানুষের সাথে সম্পৃক্ত পাপ, একদিন একটি মানুষকে থাপ্পড় দিয়েছিলেন, একটি মানুষের বদনাম করেছিলেন, পরনিন্দা, পরচর্চা করেছিলেন, চুগলখড়ি করেছিলেন, অপবাদ দিয়েছিলেন, আরো তাকে কোনো কথা বলেছিলেন, এখন এই পাপটার জন্য আপনার জীবন পর্যন্ত, যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি বলেন আল্লাহ তুমি এই পাপ ক্ষমা করে দাও, আল্লাহ এই পাপ ক্ষমা করে দাও, আল্লাহ এই পাপ ক্ষমা করবেন না। একজনের বদনাম, একজনের পরনিন্দা, পরচর্চা করলেন, এই যে নিন্দা পরচর্চা করলেন, একজনের ইজ্জত আবরুকে নিয়ে আপনি ছিনিমিনি খেললেন, একজনের সম্মানকে আপনি নষ্ট করলেন, এই পাপটা যতদিন বেঁচে থাকবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি কোনোদিন এ পাপ করব না, আল্লাহ ওই পাপ ক্ষমা করবেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই পাপ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ হবে অত্যাচারী, আল্লাহ হবে জালেম। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে ঘোষণা করেছে আমি আমার উপর জুলুমকে হারাম করেছি, আমি আমার উপর অত্যাচারকে হারাম করেছি। আল্লাহ কারো উপর অত্যাচার, কারো উপর জুলুম করবেন না। অতএব একেবারে সাবধান, সতর্কতা হয়ে পৃথিবীতে জীবন যাপন করেন। আমারও চলে না, আপনারও চলে না মানুষের পরনিন্দা না করলে, মানুষের পরচর্চা, পরনিন্দা না করলে দিন রাত মানুষের কাটে না, সারা দিন রাত শুধু মানুষের বদনাম নিয়ে ব্যস্ত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি কোনো ব্যক্তির গোপন পাপকে ঢেকে দিতে পারো, এটাকে যদি প্রকাশ না করো জাতির সামনে, তুমি জানলা আর কেউ জানলো না, এই অবস্থা একটা পাপ করেছে, তুমি যদি সেটাকে চাদরে রেখে দাও, ঢেকে কাপড়ের নিচে রেখে দাও, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পাপকে চাদরে ঢেকে দিবেন, সেটা প্রকাশ্য করবেন না। একজন মানুষ ভুল করেছে, হতে পারে, করতে পারে, মানুষ যখন পৃথিবীতে চলাফেরা করে, হতে পারে কেউ চুরি করতে পারে, কেউ বাটপারি করতে পারে, আরো কোনো খারাপ কাজ করতে পারে, এখন এটা মানুষের সামনে প্রকাশ্য করা, এটা হচ্ছে গীবত, এটা হচ্ছে পরনিন্দা করা।
আর এই পরনিন্দা, এই পরচর্চা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'যায-যন্নি ইসম। হে ইমানদারগণ, তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো, তোমরা সমস্ত ধারণা থেকে বেঁচে থাকো। কেন? ইন্না বা'যায-যন্নি ইসম, অনেকগুলো ধারণা হচ্ছে পাপ। ধারণা করে হচ্ছে পাপ। আমি চুরি করিনি, এখন বলছেন একটা চুরি করছে, মানে সন্দেহ হচ্ছে যে মনে হয় আমার পয়সা, আমার টাকাটা কিনে নিয়েছে, মানে সন্দেহ করছেন। মনে হচ্ছে যে টাকাটা মনে হয় এরই কাম হয়েছে, এই কাজটা মনে হয় করছে। বাস্তবে ওই কাজ করেনি, বাস্তবে ওই লোকটা ওই কাজ করেনি, তাকে সন্দেহ করছেন, মনে হয় যে এই লোকটা এই কাজ করেছেন। এই যে সন্দেহ করলেন, আর ওকে সন্দেহ করলেন যে এই লোকটা চুরি করেছেন, এইরকম সন্দেহ করা হচ্ছে পাপ, মহাপাপ। এরকম সন্দেহ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তিনি বলে দিলেন যে হে বান্দারগণ, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা হচ্ছে পাপ। ওয়ালা তাজাসসু, মানুষের গোপন কথা শ্রবণ করো না, মানুষের গোপন কথা সন্ধান করো না, প্রকাশ করো না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা পরস্পরের নিন্দা করো না। মানুষের গোপন কথা বলতে নিষেধ করলেন এবং শুনতে নিষেধ করলেন, এবং শেষে একটি কথা বলে দিলেন যে তোমরা পরস্পরের নিন্দা করো না। পরস্পরের নিন্দা করলে, পরস্পরের বদনাম করলে, পরস্পরকে হেতুচ্ছ করলে শত্রুতা সৃষ্টি হয়, সম্পর্ক নষ্ট হয়। মানুষের গীবাত করলে, মানুষের পরনিন্দা পরিচর্যা করলে সম্পর্ক নষ্ট হয়। যেই সম্পর্কটা আপনার আমার সাথে রয়েছে, ভালোবাসা বন্ধুত্ব সম্পর্ক, আমার নামে আপনি অকথ্য ভাষায় মানুষের নামে অপবাদ দিলেন, মানুষের নামে অকথ্য ভাষায় তার বদনাম করলেন, নিন্দা করলেন, পরিচর্যা করলেন, এটা আমি শুনে খুব ব্যথা পেলাম, তখন দেখবেন যে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে। ওই জন্য তিনি বললেন পরস্পরে তোমরা নিন্দা করো না, পরস্পরে তোমরা একের অপরের নিন্দা করো না, চুগলখোর করো না। সূরা হুজরাত 12 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা নিন্দা করো না, না হলে তোমরা সমাজে ছোট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযান, ধ্বংস সুনিশ্চিত সেই ব্যক্তির জন্য যারা মানুষকে সামনাসামনি গালি দেয়, যারা মানুষকে সামনাসামনি গালিগুলোজ করে এবং পিছনে নিন্দা রটাতে অভ্যাসিত, বদনাম রটাতে অভ্যাসিত, গীবাতে অভ্যাসিত, পরচর্চাতে অভ্যাসিত, এরা ধ্বংস হবেই হবে, কোনো দিন নিশ্চিত ধ্বংস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা নিশ্চিত ধ্বংস হবে, তারা অপধারিত হবে, ধ্বংস হবে, কথা সত্য। আল্লাহ বললেন যে ধ্বংস হবে, অতএব ধ্বংস হবে যারা মানুষকে সামনাসামনি গালিগুলোজ করে এবং পিছনে মানুষের নিন্দা করে। নিজেকে মনে করে যে আমরা বাহাদুর, মানুষকে গালিগুলোজ দিতে পারলে, আর পিছনে মানুষের নিন্দা করতে পারলে, পিছনে মানুষের বদনাম করতে পারলে আমরা দুনিয়াতে কামিয়াব হয়ে যাব। জি না, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি বরবাদ হয়ে যাবেন। আপনি যদি মানুষের বদনাম করেন, আপনি যদি মানুষের গীবাত করেন, তাহলে আল্লাহ আপনার গীবাত করবেন, আল্লাহ আপনার পিছু নেবেন। অর্থাৎ কোন মুসলমানের যখন আপনি ক্ষতি করতে চাইবেন, তখন আল্লাহ আপনার ক্ষতি করবেন। হাদিস দেখেন আবু সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান দাররা দাররাল্লাহু বিহি মান সাক্কা সাক্কাল্লাহু আলাইহি, যে ব্যক্তি কোনো মুসলিমকে, কোনো মুসলমানকে কষ্ট দেয়, ব্যথা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কষ্ট দেন। যে ব্যক্তি কোনো মুসলিমকে কষ্ট দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কষ্ট দেন। এবং তিনি বললেন কোন মুসলিমের উপর যখন কোন মুসলিম কঠোরতা করেন, যখন কোন মুসলিমের উপর কেউ কঠোরতা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার উপর কঠোরতা করেন। নেন, আপনি কিভাবে ঠকাবেন? এবার আপনি আমার উপর কঠোরতা করবেন, আপনি আমার ক্ষতি করবেন, আল্লাহ আপনার ক্ষতি করবেন। আপনি আমার উপর কঠোরতা করবেন, আল্লাহ আপনার উপর কঠোরতা করবেন।
আসলে কোন মানুষের যখন আপনি গীবাত করবেন, পরনিন্দা পরচর্চা করবেন, কোন মুসলমানকে যখন আপনি কষ্ট দিতে চাইবেন, ব্যথা দিতে চাইবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কষ্ট দিবেন। আর এই হাদিসটা পাওয়া যাবে আবু দাউদ হাদিস নাম্বার 3637। অন্য এক হাদিসে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যখন কোনো মুসলমানের দোষ ত্রুটিকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে চায়, প্রকাশ্য করতে চায় মানুষের সামনে, তার দোষ ত্রুটিকে প্রকাশ্য করতে চায় মানুষের সামনে, জনগণের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটি বর্ণনা করবেন। শেষে তিনি একটি বাক্য বললেন, এমনকি সেই যদি তার বাহনে অর্থাৎ উটের পেটের ভিতরে ঢুকে যায়, উটের পেটের ভিতরে ঢুকে যায়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটি বর্ণনা করবেন। তাই বলে কি মাত্র হাদিসের বাস্তবে আপনাকে বুঝিতে চাইছি একজন মানুষ উটের পেটে ঢুকে যাবে, উটের পেটের ভিতরে ঢুকে যাবে? জি না। মনে করেন এখন গীবাত করে পরনিন্দা পরচর্চা করে চলে গেলেন বাংলাদেশ, আপনি এখানে গীবাত করে গেছেন, ওখানে দেখবেন আপনি বেজ্জত হবেন, ওখানে দেখবেন সমাজ আপনাকে মূল্যায়ন করবে না। মনে করেন মাটির তলে চলে গিয়েছেন, এখন উপরে দুনিয়া করে মাটির নিচে গর্ত করে পৃথিবীতে জীবন যাপন করছেন, মাটির নিচে আপনি অপদস্থ হবে, মাটির নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেজ্জত করে দিবে। কেন? আপনি একজন মুসলমানের দোষ ত্রুটি বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোষ ত্রুটি বর্ণনা করবেন। মানে আপনি আমার দোষ ত্রুটি বর্ণনা করবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার করবেন। মানে ওই ব্যক্তি পৃথিবীতে বেজ্জত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এটা নিশ্চিত, এটা হবে। আমরা কেউ কারো বদনাম করব না, কেউ কারো নিন্দা করব না। দেখেন একটা হাদিস পেশ করি, আমরা যেহেতু গীবাত পরনিন্দা পরচর্চাতে অতীব ব্যস্ত। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকটি কাজ করত হাজ্জাজ এই ব্যক্তির নিকটে, হুজ্জালের নিকটে কাজ করত। তো মালিক তাকে খুব ভালোবাসত, অত্যন্ত ভালোবাসত। মাইজ ইবনে মালিককে অত্যন্ত মালিক ভালোবাসত। এক পর্যায়ে মাইজ ইবনে মালিক তার মালিকের স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হয়ে যায়। এরপরে হুজ্জাল তার গোলামকে অত্যন্ত ভালোবাসতেন, এর কারণে মাইজ ইবনে মালিককে বললেন যে একটু রাসূলের নিকটে যাও তো, দেখো তো তোমার বাঁচার কোনো পথ আছে কিনা, যখন তুমি কোনো কাজ খারাপ কাজ করেই ফেলেছ, তা একটু যাও রাসূলের নিকটে, যে দেখো যে বাঁচার তোমার কোনো পথ আছে কিনা, অন্য কোনো পথ আছে কিনা। মাইজ ইবনে মালিক রাসূলের নিকটে গেলেন। আবু বুরাইদার হাদিস বর্ণনা করছেন, আর পিতা হতে বর্ণনা করছেন, তার বাপ হতে আবু দারদা বা আবু বুরাইদা হাদিস বর্ণনা করছেন যে যা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা মাইজ ইবনে মালিক ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইজ ইবনে মালিক রাসূলের নিকটে গেলেন এবং তিনি বললেন যে ফাকালা ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আল্লাহ রাসূল আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। ইরজি, রাসূল বললেন ফিরে যাও। রাসূল বললেন ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা করো, আল্লাহকে বলো যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমি করবো না এ পাপ। এটা আল্লাহ রাসূল বললেন যে আল্লাহকে তুমি বলো যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, অতুবু ইলাইহি, এবং তওবা করো। লোকটি চলে গেলেন। চলে যেতে 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 আবার লোকটি ফিরে আসলো। হাদিস বর্ণনা করছেন, রাবি বলছেন যে মাইজ ইবনে মালিক কিছু দূর গেল, এবারে চলে এসে বলছেন আল্লাহ রাসূল তাহিরনি, আমাকে পাক করে দিন। রাসূল বলছেন ইরজি, ফিরে যাও, বাড়ি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, অতুবু ইলাইহি, তওবা করো। লোকটি চলে গেলেন। আবার যেতে যেতে আবার ফিরে এসে বলছেন আল্লাহ রাসূল তাহিরনি, আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। আল্লাহ রাসূল বলছেন না লোকটিকে তুমি কি পাপ করেছো। রাসূল কি জানছেন না কি পাপ করেছে? রাসূল কি জানতেন না লোকটি কি পাপ করেছে, কি বদনাম করেছে বা কি খারাপ কাজ করেছে? রাসূল কি জানতেন না? অবশ্যই জানতেন। এরপর রাসূল বলছেন ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। চারবারে বলা লোকটি আসলো, এসে বলছেন আল্লাহ রাসূল আমাকে পাক করে দেন, আমাকে পবিত্র করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবিহি মাজনুন, লোকটি কি পাগল হয়ে গেছে? যখন লোকটি বলছেন আল্লাহ রাসূল আমাকে পাক করে দেন, আর আমি তাকে বারবার বলছি যে তুমি ফিরে যাও, তওবা করো, ক্ষমা চাও আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দেবে, আর লোকটি যাচ্ছে না কেন? আমি তো বারবার তাকে বলছি।
মায়েজ ইবনে মালিক বলছেন আল্লাহ রাসূল আমাকে পাক করে দিন। 4 বার আসার পরে আল্লাহ রাসূল বলছেন আবিহি মাজনুন, লোকটিকে পাগল হয়ে গেছে। সঙ্গী সাথী বললেন আল্লাহ রাসূল জি না, লোকটি পাগল হয়ে যায়নি। তখন রাসূল বলছেন আসারি বা খামরান, লোকটিকে মদ্যপান করেছে, এই জন্য আমি চলে যেতে বলছি, এখান থেকে যাচ্ছে না। তখন লোকেরা, সঙ্গী সাথীরা তার মুখ দিয়ে নাকটিকে শুনে দেখলো, মুখটিকে শুনে দেখলো তার নাক দিয়ে জাতিগম। তখন দেখলেন যে তার মুখ থেকে কোনো গন্ধ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আল্লাহ রাসূল তার মুখ শুঙানো হলো, কিন্তু তার মুখে কোনো মদের দুর্গন্ধ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজানাইতা, তুমি কি জিনা করেছো? তখন মায়েজ ইবনে মালিক বলছেন আল্লাহ রাসূল শুনেন, মানুষ যেটা বৈধভাবে করে, মানুষ যেটা মানুষের সাথে বৈধভাবে কাজ করে, আমি অবৈধভাবে সেইভাবে কাজ করেছি, আপনি আমাকে পাক করে দেন। মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজমের হত্যার তিনি আদেশ করে দিলেন। অত্র হাদিস থেকে আপনি কি বুঝলেন আর আমি কি বুঝালাম? অত্র হাদিস থেকে বুঝাতে চাইছি এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে ব্যক্তি আসলো, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও, 5বারের বেলা বলছে লোকটি পাগল, 6বারের বেলা লোকটি আল্লাহ রাসূল বলছেন লোকটিকে মদ পান করেছেন, 7বারের বেলা বলছে লোকটি তুমি কি জিনা করেছো। মানে আল্লাহ রাসূল চাইছে তার গোপন পাপটাকে লুকিয়ে দিতে, তার গোপন দোষটাকে প্রকাশ করতে চাইছে না জাতির সামনে। আর এই ব্যক্তি বারবার চলে আসে। এখন যদি লোকটি ফিরে যেত, আল্লাহর কাছে তওবা করতো, ক্ষমা চাইতো, মাফ করে দিতেন, আল্লাহ ক্ষমা করে দিতেন, তাকে দয়া করে দিতেন। তারপর লোকটি গোপন পাপকে লুকানোর জন্য আল্লাহ রাসূল বলছেন না, আজকে বর্তমান সময়ে মানুষ যদি চুরি করে, বেঈমানি করে, ওটা 4 স্থলে বদনাম হয়, ওটা 4 স্থলে বদনাম করা হয়, ওটা 4 দোকানে গীবত করা হয়। কেন একজন মুসলমান আরেক মুসলমানের পরনিন্দা পরচর্চা করা লাগবে? কেন একজন মুসলমান আরেক মুসলমানের গীবত করা লাগবে? তুমি তো মুসলমানের বাচ্চা, কেন একজন মুসলমানের আরেকজন মুসলমানের তোমরা গীবত করো? একজন মুসলমানের গীবত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোষ ত্রুটি খুঁজে বের করবেন। কেন আপনি দোষ ত্রুটি মানুষের খুঁজে বের করলেন? যা হওয়ার তাই তো হলো। মায়েজ ইবনে মালিককে রজম করে দেওয়া হলো, হত্যা করে দেওয়া হলো। একদিন আল্লাহ রাসূল এবং হুজ্জাল একেবারে মুখামুখি, হুজ্জাল এবং মায়েজ ইবনে আল্লাহ রাসূল একেবারে মুখামুখি। এই অবস্থায় আল্লাহ রাসূল বলছেন ক্বালালি হুজ্জাল, এই হুজ্জাল লাউ সাতারতাহু বিসাউবিকা কানা খায়রাল লাকা। হুজ্জাল শোনো, তুমি যদি ওই মায়েজ ইবনে মালিকের গোপন কথাটাকে তুমি চাদরের তলে লুকিয়ে দিতে, কাপড়ের নিচে রেখে দিতে, কত না ভালো হতো, কত না উত্তম হতো। এখানে ইসমে তাবজিলের শেখা আছে খয়রান, এটা হচ্ছে ইসমে তাবজিলের শেখা, মানে ইসমে তাবজিলকে বোঝানো হয় বেশির জন্য। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি এই কাজটাকে যদি তুমি তোমার কাপড়ের ভিতরে রেখে দিতে, মুআয ইবনে মালিকের এই ঘটনাকে যদি তুমি চাদরের নিকটে রেখে দিতে, কত না ভালো হতো, কত না উত্তম হতো। মুআয ইবনে মালিক বেঁচে যেত, তুমি আমার কাছে পাঠিয়ে দিয়ে মুআয ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রজমের শিকার হলো, হত্যার শিকার হয়ে গেল। আসলে তার মালিক তাকে বাঁচাতে চেয়েছিলেন। লোকটা অত্যন্ত কাজী মানুষ ছিল, অত্যন্ত কাজ করতে পারতেন, এর কারণে মালিক অত্যন্ত ভালোবাসতেন যে তুমি পাপে কেন ডুবে থাকবে, রাসূলের নিকটে যাও। আর রাসূলের নিকট শিকায়ত নিয়ে যায়, লোকটি ফেঁসে যাচ্ছে, লোকটি আটকা পড়ছে রাসূলের নিকটে। আসলে তাদের ইমানি জজ্বা ছিল, এই জন্য তারা রাসূলের নিকটে এটকে যাচ্ছে। কেন তাকে ফিরে যেতে বলছে, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিতেন। আজকে বর্তমান সময়ে মানুষ পরনিন্দা পরচর্চাতে ব্যস্ত। যে কোনো কথা কর্ম কাজ হবে সেটা নাকি চায়ের দোকানে বলতে হবে, সেটা নাকি চায়ের স্টলে বলতে হবে। আমি গত সপ্তাহে বলেছিলাম যার যত চরিত্র খারাপ হবে সে মানুষের তত বদনাম করবে, যার যত আখলাক খারাপ হবে, যার যত নোংরা চরিত্র হবে সেই মানুষের বদনাম করবে, সেই মানুষের নিন্দা করবে। আসলে সে কোনোদিন দেখলো না আমার দোষ ত্রুটি কি আছে, আমার ভুল ত্রুটি কি আছে, কোনোদিন অনুভব করলো না। আমার দোষ ত্রুটি কি আছে এটা কোনোদিন চিন্তা করলো না। আব্দুর রহমান কি দোষ ত্রুটি করেছে ওটা বর্ণনা করতে হবে। কেন বর্ণনা করতে হবে? সাবধান সতর্কতা অবলম্বন করবেন এবং মানুষের গীবত পরনিন্দা থেকে বেঁচে থাকবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বাদা, আম্মা বাদ। আমরা আলোচনা করছিলাম গীবত পরনিন্দা পরচর্চা সম্পর্কে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে যাওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, যে দেখলেন যে কিছু মানুষ রয়েছে যাদের হাতে রয়েছে তামার নখ, যাদের হাতে রয়েছে তামার নখ, এই নখ দিয়ে তাদের মুখকে এঁচিড়ে নিচ্ছে, তাদের গোশকে ছিঁড়ে ফেলছেন। আমি জিজ্ঞাসা করলাম, মান হাউলা ইয়া জিব্রাইল, হে জিব্রাইল এরা কারা যাদের হাতে রয়েছে তামার নখ আর তারা এই তামার নখ দিয়ে তাদের চামড়াকে তাদের গোশকে ছিঁড়ে ফেলছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এরা হচ্ছে সেই মানুষ যারা মানুষের নিন্দা করত, মানুষের পরচর্চা করত, মানুষের গীবাত করত। এরাই সেই মানুষ যাদের হাতে রয়েছে তামার নখ, আর এই তামার নখ দিয়ে তাদের বক্ষকে এঁচিড়ে নিচ্ছে, তাদের মুখকে এঁচিড়ে নিচ্ছে, তাদের গোশকে উঠিয়ে ফেলছেন। তার মানে যারা পরনিন্দা পরচর্চা করবে, যারা গীবাত করবে, তাদের অবস্থা এইরূপ হবে। এবার আপনাকে দেখাবো পৃথিবীতে দুই মুখওয়ালা মানুষ। আমরা জানি মানুষের একটি মুখ আছে, কিন্তু হাদিস বলছে মানুষের দুইটি মুখ আছে। কিভাবে? দেখেন, দুই মুখ কাকে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা সকলেই দেখতে পাচ্ছি একটি মুখ, এবং রাসূল হাদিসে কি বলে গেছেন যে দুইটি মুখ। কাদেরকে দুইটি মুখ বলেছেন? দেখেন কি বলছেন। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদু মিন শাররিন নাস ইয়াউমাল কিয়ামা ইনদাল্লাহ জাল ওয়াজহাইনি আল্লাতী ইয়াতি হাউলাই বিওয়াজহি ওয়া হাউলাই বিওয়াজহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বর্ণনা করেছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে তুমি কিয়ামতের দিন দুই মুখী লোককে সবচেয়ে অনিষ্টপূর্ণ পাবে। দুই মুখী লোককে কিয়ামতের দিন সবচেয়ে অনিষ্টপূর্ণ পাবে। এবার তিনি বলছেন, জাল ওয়াজহাইনি আল্লাতী হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, অর্থাৎ একই স্থানে এক কথা বলে আর অন্য স্থানে তার উল্টা বলে। এ হচ্ছে দুমুখওয়ালা মানুষ। মসজিদে এক কথা বলে গেলেন, চায়ের স্থলে আরেকটা কথা বলবেন। মানে এখন মসজিদে ছিলেন, আমার নামই করছিলেন, সুনাম করছিলেন, ভালো করছিলেন, আব্দুর রহমানের গুণগান করছিলেন, আর যাহা চায়ের স্থলে চলে গেলেন, যাহা মদের আড্ডায় আর যে কোনো আড্ডায় বাজারে চলে গেলেন, এই যে আব্দুর রহমানের পরনিন্দা পরচর্চা করতে লাগলেন। আব্দুর রহমান না কি এই, আব্দুর রহমান না কি ওই। এই যে আপনারা দুই বন্ধু মিলে চায়ের দোকানে চায়ের স্টলে গল্প করছিলেন, আর কার গল্প করছিলেন? আব্দুল খালেকের গল্প করছিলেন, যে আব্দুল খালেক নাকি আব্দুর রহমানের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, নাকি এই 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 তার চরিত্র এই, তার বাপ চুরি করেছে, তার বেটা চুরি করেছে, তার বাপ এইভাবে অবৈধ কাজ করেছে, তার 14 গোষ্ঠী এইভাবে অবৈধ কাজ করেছে। আর আরেকজন এসে আব্দুল মালিক এসে বলছে তুমি ঠিক বলেছো। এখন যে আপনি বলে দিলেন যে আপনি ঠিক বলেছেন, ওরা দুজন যা গল্প করছিল একজনের বদনাম করছিল, আর আপনি এখন সাক্ষী দিয়েছে বলছেন আপনি ঠিকই বলেছেন। ওই তাই করে, ও তো মানুষের চুরি করে, বদনাম করে। এই যে কথাটা বলে দিলেন, এটা কত বড় অন্যায় জানেন? এটা কত বড় অন্যায় জানেন? আমরা হাদিস পেশ করেছিলাম যে আয়েশা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে একজন ব্যাঠা মানুষ আপনার সাথে দেখা করতে এসেছেন। রাসূল বললেন যে এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হতো তাহলে সাগরের পানির রং পরিবর্তন হয়ে যেত, সাগরের পানি ঘোলাটা হয়ে যেত, এমন একটি বাক্য বলেছ। আর একজন মানুষ চুরি করেছে, ওই কোন বছর চুরি করেছে? 10 বছর আগে চুরি করেছে, 10 বছর পরে মানুষের বদনাম করছে। আর আরেকজন এসে বলছেন ঠিক বলেছে। এই ঠিক কথাটা চরম অপরাধ আপনি কাজ করেছেন, আপনি তাদের পক্ষ থেকে সাক্ষী দিয়েছেন। এখন যদি এই ঠিক বলাটা ক্ষমা নিতে হয়, এখন যদি এই ঠিক বলাটা ক্ষমা নিতে হয়, তাহলে আব্দুল মালিকের কাছে যে বলতে হবে আব্দুল মালিক আমি তোমার নামে অপবাদ করেছি, আর দুজন লোক আমার বিরুদ্ধে এই বক্তব্য বলছিল, এখন আমি তাদের বিরুদ্ধে বলেছি, ঠিক বলেছি। এখন আব্দুল মালিকের হাত ধরে ক্ষমা নিতে হবে। আর এখন যদি আব্দুল মালিকের হাত ধরে ক্ষমা না নেন, তাহলে এই পাপ আল্লাহ জিন্দেগিতে ক্ষমা করবেন না। যতদিন বেঁচে থাকবেন তাহাজ্জুদ পড়েন, আল্লাহ ক্ষমা করবেন না। মানে এমন একটি পাপ, মানুষের সাথে সম্পৃক্ত পাপ,
আল্লাহ ক্ষমা করবেন না। কোন রেস্কাওয়ালাকে চর মেরে তাকে থাবা দিয়েছিলেন, চর মেরেছিলেন, এখন রেস্কাওয়ালাকে খুঁজে বের করতে হবে, রেস্কাওয়ালার হাত ধরে বলতে হবে আমার ভুল হয়েছে, তোমাকে মেরে আমি অন্যায় করেছি, রেস্কাওয়ালাকে খুঁজে বের করতে হবে। এখন যদি আল্লাহকে বলেন আল্লাহ রেস্কাওয়ালাকে মেরেছিলাম, টোটোওয়ালাকে মেরেছিলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, যতদিন বেঁচে থাকবেন যদি আপনার সাজদাতে আপনার প্রাণটা চলে যায়, সারা জিন্দেগি যদি আল্লাহ রাস্তায় কন্দন করেন, তারপর ওই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। এটা করব কত বড় অপরাধ জানেন? আর বেশিরভাগ যারা বদনাম করছে তারা হচ্ছে নামাজি মানুষ। বেনামাজি যারা আছে তারা তো বদনাম, অন্য যারা মাঠে চাষ করে, বেচারেরা বেনামাজি মাঠে চাষ করে, কাজ করে, কাম করে, ওই ব্যস্ত, কোথায় বিছন ফেলতে হবে, কোথায় কিছু লাগাতে হবে, কোথায় এভাবে কি করতে হবে, ওটাই ওদের গল্প হয়। আর নামাজিদের মধ্যে গল্প হয় কোথায় কার পরনিন্দা করতে হবে, কোথায় কার পরচর্চা করতে হবে। মানে ফজর সালাত আদায় করলাম, চলো এখন চায়ের স্টলে, এরা আব্দুল খালেক কি করেছে রে, মুনির সাহেব এটেজ করেছে রে, মুনির সাহেবের কাছে মুনির সাহেব করেছে, মুনির সাহেব করেছে, মুনির সাহেবের জন্য এই জন্য এমন বদনাম লাগালেন, এমন দুর্নাম করলেন, এমন মানুষের পরনিন্দা পরচর্চা করলেন। কেন করলেন ভাই? আপনি তো নামাজি, আপনি তো মুসলমান, আপনি তো খাঁটি মুসলমান, সালাত আদায় করলেন, ঠান্ডা কনকনা পানির শীতে আপনি উজু করলেন, তো কেন মানুষের বদনাম করা লাগবে আপনাকে? কেন নিন্দা করা লাগবে? কি প্রয়োজন ছিল তাহলে ঠান্ডা পানি কনকনা পানিতে উজু করা? কি প্রয়োজন ছিল? যদি আমরা মানুষের পরনিন্দা পরচর্চা করব তো আমাদের তো সালাত কবুল হবে না। আসলে একটা কথা এখানে আপনাকে আমরা জানিয়ে রাখি, ফতোয়া আলাদা জিনিস, বক্তব্য আলাদা জিনিস। ফতোয়া আলাদা জিনিস, বক্তব্য আলাদা জিনিস। ফতোয়া আর একটা হবে, বক্তা আর একটা হবে। বক্তা একটা হবে, ফতোয়া আর একটা হবে। মনে রাখবেন, বক্তা আলাদা জিনিস, ফতোয়া আলাদা জিনিস। বক্তব্যের মাঠে বক্তা আলাদা হবে, ফতোয়া জিজ্ঞাসা করলে আর একটা হবে, এটা মনে রাখবেন। অতএব আমরা বলতে চাইলাম পরনিন্দা পরচর্চাকারী ইবাদত কবুল হবে না। সেই যদি জিন্দেগি ভর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন আল্লাহ এই পাপ করেছি ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করবেন না। দেখেন এরপর আরেকটা হাদিস বলি। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান কানা জাল ওয়াজহাইনি ফিদ দুনিয়া, যে ব্যক্তি মানুষের দুনিয়াতে নিন্দা করবে, পরচর্চা করবে, কানা লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন লিসানি মিনান নার, তার দুইটি, তা কিয়ামতের দিন তার মুখের মধ্যে আগুনের জিহ্বা হবে। জিহ্বা দেখছেন সুন্দর স্বাদ গ্রহণ করছেন, কোনটা ভালো, কোনটা খাট্টা, কোনটা মিঠা, কোনটা তিতো, সব অনুভব করতে পারছেন। সেদিন আপনার জিহ্বাটা হবে আগুনের, এই জিহ্বাটা হবে আগুনের। অতএব সাবধান সতর্কতা অবলম্বন করে যান, সাবধান সতর্কতা অবলম্বন করে যায়। আর একটু আপনাকে বোঝায় গীবাত কাকে বলে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আতাদুরুনা মাল গীবাত, তোমরা কি বলতে পারো পরনিন্দা কাকে বলে, গীবাত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন ক্বালু আল্লাহু আ'লাম ওয়া রাসূল, আল্লাহর রাসূল ভালো জানেন। তখন তিনি বললেন যে শুনে রাখো, গীবাত হচ্ছে সেই তোমার ভাইয়ের কথা তোমার পিছনে, অর্থাৎ তোমার যে ভাইয়ের কথাটি পিছনে দুর্নাম করলে, পরনিন্দা করলে তোমার ভাইয়ের, অথচ এই কথাটি তোমার ভাই পছন্দ করে না। তোমার ভাইয়ের তুমি বদনাম করছো, কোন মুসলমানের পরনিন্দা পরচর্চা করছো, এই পরনিন্দা পরচর্চাটা সেই ব্যক্তি পছন্দ করে না, এটা হচ্ছে গীবাত। সাহাবীগণ বললেন আল্লাহ রাসূল, তার মধ্যে যদি বিদ্যমান থাকে লোকটি চুরি করেছেন, লোকটি জেনা করেছেন, লোকটি সুদ খেয়েছেন, এটা যদি বিদ্যমান থাকে তাহলে কি গীবাত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, সে যদি চুরি করে, সে যদি বাটপারি করে, তাহলে এটা হবে গীবাত। আর যদি সে চুরি না করে, সে যদি বাটপারি না করে, তাহলে তার নামে তুমি দিলে অপবাদ। দুটাই কঠিন। সত্য হলো মানুষের সামনে আপনি প্রকাশ করতে পারবেন না, লোকটা চুরি করেছে এটা মানুষের সামনে আপনি বলতে পারবেন না, এটা হচ্ছে গীবাত। আর লোকটি যদি চুরি না করে তাহলে এটা হচ্ছে অপবাদ দেওয়া। অতএব আমরা পরিশেষে এতটুকু আপনাকে আমি বলতে চাইছি, মানুষের গীবাত পরনিন্দা পরচর্চা আজকে ছেড়ে উঠতে হবে, আজকেই তওবা করতে হবে। আপনি 70 বছর ধরে সুদ খেয়েছেন, 70 বছর ধরে
বেনামাজি আছেন, 70 বছর ধরে হারাম কাজ করেছেন, 70 বছর ধরে মদ খেয়েছেন, 50 বছর ধরে হারামি কাজ করেছেন, যত যাবতীয় কাজ আছে সমস্ত কাজ করেছেন, অশ্লীল কাজ করেছেন, আল্লাহর সাথে জড়িত পাপ, কিন্তু কোনোদিন আপনি পরনিন্দা করেননি। এখন আল্লাহকে বলেন, আল্লাহ 70 বছর ধরে সুদ খেয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। এখন এই 70 বছর তার এই একদিনকার পাপটা 70 বছর ধরে আল্লাহর নিকটে ক্ষমা চান, এই পরনিন্দার পাপ আল্লাহ ক্ষমা করবেন না। কেন? আপনাকে নামাজে মনে চায়ের দোকানে আড্ডা পেতে হবে, চা পান করা আছে, চা পান করে বাড়ি চলে যাবেন। এখন আমরা চা খাওয়া হারাম বলছি না, আর চায়ের দোকানে বসা হারাম বলছি না। আপনার চা খাওয়া প্রয়োজন আছে, চা পান করার প্রয়োজন আছে, চা পান করে নেবেন, চলে যাবেন। ওখানে মানুষের বিবাদ করবে না, তুমি তো মদ করছিলে, তুমি তো বিড়ি খাচ্ছ, তুমি তো সিগারেট খাচ্ছ, তুমি এই করছো, তোমার তো অতীত কিনে টানছেন, তোমার তো গুজাস্তা জামানা যেটা অতীত চলে গেছে, তুমি এই ছিলে, তুমি ওই ছিলে। আর কত মানুষ বেহুদা আছে আমাদেরকে বলতে আসে, ইমাম সাহেব একদিন আমি এই কাজ করেছিলাম, একদিন আমি ওই কাজ করেছিলাম, এটা কি হবে? এটা আল্লাহকে বলেন না ভাই, ইমামদের কেন বলতে আসছেন? এটা ইমামদের প্রয়োজন নয়। এখন আমাকে বলবেন, আমি সাক্ষীতে গেলাম, কিয়ামতের মাঠে বলবো যে আব্দুর রহমান এই কাজ করেছিল, আমি তো সাক্ষী দিয়ে দেবো। আমার কেন বলছেন? যে যা পাপ করেছেন আল্লাহকে বলবেন, কোনো মানুষকে বলবেন না। যে যা অন্যায় করেছেন আল্লাহকে বলবেন, কোনো মানুষকে বলবেন না। এটা বললে গেলে আমরা সাক্ষী থেকে যাব, অতএব কিয়ামতের মাঠে সেই সাক্ষীর বিনিময়ে জাহান্নাম যেতে পারে। অতএব আবারও আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বেনামাজি নামাজি সকলকে বলছি, আপনি পরনিন্দা পরচর্চা করবেন না, কারো কিবাদ পরনিন্দা পরচর্চা করবেন না, কোনো কথা কারো বিরুদ্ধে বলবেন না। আবার শুনে রাখুন, কারো বিরুদ্ধে কোনো কথা বলবেন না। ও আপনার চলছে, ও সংসার নিয়ে চলছে, ও চলছে, এ নিয়ে কারো মাথা ব্যথা করবেন না, কেউ কারো নিয়ে মাথা ব্যথা করবেন না। আপনারা নিজে নিজে চলেন, নিজে নিজে আমল করেন। এবং অতএব কেউ যদি চায়ের স্টলে আরো কোনো বাজারে মানুষের বদনাম পরনিন্দা পরচর্চা করে, ইনশাআল্লাহ সে জান্নাত হারাবে। আল্লাহ তুমি সকল মানুষকে পরনিন্দা থেকে বাঁচার তৌফিক দান করো, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে সকল নামাজি শীতের ঠান্ডার কনকনে ঠান্ডাতে নামাজ পড়ছেন, আল্লাহ তুমি এদেরকে গিবত থেকে পরনিন্দা থেকে বাঁচার তৌফিক দান করো, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সকল মানুষকে পরনিন্দা মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। আল্লাহ সকল মানুষ যাতে এই গিবত মুক্ত জীবন করতে পারে, তুমি আল্লাহ সকল মানুষকে ক্ষমা করে দাও। যারা আজকে গিবত করেছেন তারা মানুষের নিকটে হাত ধরে পা ধরে ক্ষমা নেবে, তোমার বিরুদ্ধে গিবত করেছি, পরনিন্দা করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ তাহলে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ তুমি সকল মানুষকে পরনিন্দা থেকে বাঁচার তৌফিক দান করো, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে কবর আছে বন্ধ করো, যারা জেলখানে বন্দী আছে তাদেরকে তুমি ছুটকারের ব্যবস্থা করো, যারা হসপিটালে অসুস্থ আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। আল্লাহ যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। আল্লাহ যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো, যারা মারা গেছে তুমি তাদের কবর আযাব বন্ধ করো, সকল বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।